দুঃসহ গরম পড়েছে এবং 8 থেকে 80 এই গরমে সবারই আশফাশ অবস্থা। কি করে এই গরম থেকে মুক্তি পাবেন, কিভাবে সুস্থ থাকবেন এই গরমে, এই নিয়ে আজকে আমাদের ডক্টর অনলাইন আমাদের সঙ্গে রয়েছেন মেডিকেলের অধ্যাপিকা, মেডিসিনের অধ্যাপিকা ডক্টর অনিতা দত্ত। আপনাকে স্বাগত তারা নিউজে। একই সঙ্গে রয়েছেন আপনারা আমাদের ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার 40073264 40073265। প্রথমে ম্যাডাম যেটা জানতে চাইবো, এই যে গরমকাল, এতে বিশেষত কি কি ধরনের প্রবলেমের সম্মুখীন হন সাধারণ মানুষ? অ্যাকচুয়ালি আমাদের দেশে এই যে গরমটা, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা কলকাতায় যে ধরনের গরমটা পড়ে সেটা সত্যি দুঃসহ। একটা কারণ যে এই গরমে যেহেতু এই হিটের সঙ্গে আর্দ্রতার পরিমাণটাও বেশি, সেই জন্য আমাদের ঘামটাও খুব বেশি হয়। তো এই ঘাম যদি বেশি হয়, প্রথমত যেটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই একই সমস্যা হতে পারে, বিশেষ করে যারা বাইরে বেরোন বা কল কারখানায় অতিরিক্ত গরমে কাজ করেন, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কথাটার মানে হচ্ছে যে জল এবং জলের সঙ্গে সোডিয়াম বেরিয়ে যাওয়া। এখন এই সোডিয়াম বেরিয়ে গেলে কিন্তু নানা রকমের সমস্যা হয়, ডিহাইড্রেশন এবং ক্র্যাম্প, সেটাও ডিহাইড্রেশনের জন্যই হয়, এবং সল্ট এবং ওয়াটার লসের জন্য। মানে মাসেল ক্র্যাম্পের কথা, মাসেল ক্র্যাম্প। এবং সেক্ষেত্রে তার প্রতিকার হিসেবে আমি কিছু বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, প্রতিকার হিসেবে বলতে গেলে যেটা বাড়িতে করা যায়, সেটা বাড়িতে হচ্ছে প্রথমে এলেই একটু পাখার হাওয়াতে জিরিয়ে নিয়ে, তারপরে ঠান্ডা গরম, যদি ফ্রিজ থাকে বাড়িতে তাহলে ঠান্ডা গরম মিশিয়ে জল খেতে পারেন। ঠান্ডা ডাবের জল খাবেন। এই প্রসঙ্গে বলি, গরম ডাবের জল রাস্তায় দাঁড়িয়ে কখনোই খাবেন না, তাতে আরো গ্যাস হতে পারে, অম্বল হতে পারে, এটা খাবেন না কখনোই। ডাবের জল খেতে পারেন, বা সিম্পল নুন, চিনি এবং লেবু দিয়ে শরবত জল। নুন জল হলেই সবচেয়ে ভালো, কিন্তু শুধু নুন জল তো খাওয়া যায় না, সুতরাং আমাদের 1-2 ফোঁটা লেবুর রস দিতেই হয়। অথবা বাড়িতে তৈরি যদি আম পোড়া শরবত খাওয়া যায়, সেটা তো অতি উৎকৃষ্ট। এগুলো করে আমরা তার মধ্যে একটু নুন মিশিয়ে সেটা করে আমরা প্রাথমিক সমস্যাগুলো দূর করতে পারি। সেক্ষেত্রে যারা রাস্তায় বেরোন দুর্বিষহ গরমের মধ্যে বেরিয়েছেন, তারা বটল যদি ক্যারি করেন, সেক্ষেত্রে তারা আপনি যেমনটা বললেন যে নুন লেবু জল তারা নিয়ে ঘুরতে পারেন। এবং WHO রেকগনাইজড যেটা ওআরএস ফর্মুলা, সেটাও 1 লিটার জলের সঙ্গে একটা প্যাকেট মিশিয়ে সেই জল ক্যারি করলে তো খুবই ভালো, সেটাও খাওয়া যায়। কিন্তু যারা বাইরে এক্সেসিভ সময়, অতিরিক্ত সময় বাইরে থাকেন, তাদের যেটা হয় অতিরিক্ত ঘাম হয়ে সেখানে একটা হিট এক্সশন, এবং সিভিয়ার ক্ষেত্রে, এবং সেটা যদি খুব বেশি পরিমাণ হয়, সেক্ষেত্রে হিট স্ট্রোক বা সানস্ট্রোক, আমরা চলতি কথায় যেটাকে বলি, সেটা সবাই জানেন, সানস্ট্রোক অবধি হতে পারে। ম্যাডাম একটু আটকো, একজন টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হাতিয়া থেকে মোহাম্মদ সিরাজুল হক বলছি। নিশ্চয়ই বলুন। আচ্ছা দাদা, ম্যাডামের কাছে আমার একটাই জিজ্ঞাসা, এই গরমে দুপুরে শরীরকে সুস্থ রাখার জন্য, রিহাইড্রেশন করার জন্য হচ্ছে, উনি বললেন যে নুন জল বা চিনি দিয়ে গেছে, কিন্তু যারা আমরা সুগারের পেশেন্ট এবং প্রেশারের পেশেন্ট, তাদের জন্য কি? নিশ্চয়ই, শুনতে থাকুন। হ্যাঁ, বুঝতে পেরেছি। শুনুন, যখন শরীর থেকে এক্সেসিভ সোডিয়াম বেরিয়ে যায় এবং জল বেরিয়ে যায়, তখন ব্লাড প্রেশারের কথাটা বোধহয় চিন্তা করা সমীচীন হবে না, কারণ আপনার ব্লাড প্রেশারটাকে তখন নর্মাল ভারসাম্য বজায় রাখাটাই তখন আসল মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনি যদি অল্প নুন দিয়ে খান, তাতে কিচ্ছু যায় আসে না, উপরন্তু আপনি তো প্রেশারের ওষুধ তো কন্টিনিউ করছেনই, সুতরাং সেখানে কোনো ভয় নেই। আরেকটা যেটা বলছেন, ডায়াবেটিসের ক্ষেত্রে এখন তো নানা ধরনের সুগার ফ্রি বাজারে বেরিয়ে গেছে, হ্যাঁ, তো সেইগুলো সুগার ফ্রি যেগুলো, তার মধ্যে ক্যালোরি কম আছে, এবং সুগারের পরিবর্তে সুক্রালোজ, অ্যাসপার্টেম অত ভালো নয়, কিন্তু সুক্রালোজ দিয়ে যেগুলো মানে ন্যাচারাল জিনিস যেগুলো, সেটা দিয়ে মিশিয়ে যদি আপনি শরবত করে খান, ইভেন আপনি আমের পাতলা ঝোল খেতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে, তো সেটা খেতে পারেন। সবার জন্যই আমাদের সমাধান রয়েছে। একই সঙ্গে ওই খাবার দাবারের বিষয়ে আপনি যেটা বলছেন, গ্রীষ্মকালে যেটা বাইরে বোধহয় বেশি না খাওয়াই সেটা সমীচীন, মানে সেটাই ঠিক হবে। একই সঙ্গে যদি বাড়িতে খাওয়া দাওয়া হয়, সেক্ষেত্রে যেহেতু টকের বিষয়টা আপনি বলছিলেন, সেটা কি বেশি ইউজ করা উচিত? না, টক তো কোনো কোনো ক্ষেত্রে খুবই ভালো, কারণ ভিটামিন সিটা এমনিতে কিন্তু প্রতিষেধক। সেখানে যেটা আমি বললাম, হোমমেড আম পোড়া শরবত বা
আমের এক্সট্রাক্ট দিয়ে শরবত করা সেটা, এবং লেবু নুন চিনির শরবত, সেগুলো খুবই উপাদেয় এবং অ্যাট দ্য সেম টাইম সেটা শরীরের পক্ষে খুব ভালোও বটে। এছাড়া আমাদের ডাবের জল, মুড়ির জল এগুলোকেও খাওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। একই সঙ্গে আপনি সানস্ট্রোকের কথা যেটা বলছিলেন, হ্যাঁ বলুন। সানস্ট্রোকে কি ধরনের প্রবলেম, এটা মানে কারা ভোগেন বেসিক্যালি, এজ লিমিট কিছু আছে কি এর? সানস্ট্রোকের বিশেষত নামটা যেহেতু সানস্ট্রোক, এটা বোঝাই যাচ্ছে যারা অতিরিক্ত গরমে অর্থাৎ কলকারখানায় কাজ করেন, অথবা যারা রিক্সা চালান, ট্রাক চালান বা এমনি ড্রাইভারি করেন, তারা তো সবসময় এই ধরনের অতিরিক্ত হিটের সম্মুখীন হচ্ছেন। সুতরাং এবং যারা বাইরে কাজ করেন, ধরুন নানা প্রফেশনে যাদের বাইরেই বেশিক্ষণ কাটাতে হয়, জন্মজুর, কৃষক, সবাই তারাই সাধারণত এই সমস্যাটার সম্মুখীন হন। তাতে প্রথম দিকে যেটা হিট এক্সহশন বলি, সেটাতে এমনি জল এবং সোডিয়াম তো বেরিয়ে যায়ই, এবং পার্টিকুলারলি যদি পোশাক পরা থাকে তাহলে ধরুন একটা খুব পরিশ্রমের কাজ করলেন অথবা ভিগোরাস এক্সারসাইজ যেটাকে আমরা বলি, সেটা করলে তাহলে হিটটা বেরোতে পারে না পোশাকের জন্য। সেক্ষেত্রে কি হয়, শরীরের কোর টেম্পারেচার বা বডি টেম্পারেচারটা বেড়ে যায়। তো হিট এক্সহশনে সেটা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যেতে পারে, নর্মাল টেম্পারেচারের ওপরে। আর যেটা হিট স্ট্রোক বা সানস্ট্রোক, সেখানে বডি টেম্পারেচার আরো অনেক বেড়ে যায়, 41 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা যদি ফারেনহাইটে মাপি সেক্ষেত্রে সেটা একেবারে 105-106 কাছাকাছি হয়ে যেতে পারে টেম্পারেচার। এবং সেই টেম্পারেচার বেশি হওয়ার জন্য হার্টের যেটা হার্ট রেট বলি সেটা বেড়ে যেতে পারে, ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, আবার এদিকে ব্রেন ইডিমা হয়ে যেতে পারে, নানা রকম সমস্যা দেখা দিতে পারে আর কি। সেক্ষেত্রে কি ধরনের ড্রেস পরা উচিত বাইরে বেরোবার সময়? বাইরে বেরোবার সময় গরমে এটা পোশাক আশাক বা ফ্যাশন ডিজাইনাররাই ভালো বলবেন, তারা সবসময় টিভিতে বলছেন যে যতটা খোলামেলা না হোক হালকা পোশাক। তো আমাদের ইয়াং ছেলেমেয়েরা তো খোলামেলা পোশাক করতেই ভালোবাসেন, সে জায়গায় একটু রঙের সিলেকশনটাও করতে হবে, যতদূর সম্ভব হালকা রং যেটা রোদ অ্যাবজর্ব না করে। কারণ আর এমনিতে স্কিনটা যতটা এক্সপোজড না হয়, কারণ সবাই জানেন যে সূর্যের আল্ট্রাভায়োলেট রে আমাদের চামড়ার পক্ষে ক্ষতিকারক। সেখানে সানস্ক্রিন মেখে এবং হালকা রঙের হালকা পোশাক, মূলত সুতির পোশাক পরে বাইরে বেরোনোটা ঠিক। সেক্ষেত্রে সানস্ক্রিনে যে এসপিএফ যে ভ্যালুটি থাকে, এসপিএফ 20 বা 30, সেটা কত হওয়া উচিত? তার কি কোনো লিমিট আছে? সেটা দেখুন এক একটা কোম্পানি এক এক রকম বলে, মোটামুটি এসপিএফ থাকলেই সেটা আল্ট্রাভায়োলেট রেকে ইনহিবিট করে, প্রতিরোধ করে। একই সঙ্গে যদি সানগ্লাসের ব্যাপারটা ধরা হয়, যাই হোক না কেন, হ্যাঁ একই সঙ্গে যদি সানগ্লাসের ব্যাপারটা, হ্যাঁ অবশ্যই সানস্ক্রিন লোশন মাখলেই হবে না, সানগ্লাস। তবে সবাই সানগ্লাস তো অ্যাফোর্ড করতে পারেন না, সেখানে ছাতা ব্যবহার করবেন। আমাদের দেশি জিনিস তো আছেই, ছাতা ব্যবহার করা সেটা তো আছেই। বিভিন্ন রঙের ছাতা এবং খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল ছাতা আজকাল পাওয়া যায়, মহিলাদেরও কোনো অসুবিধা নেই, সুন্দর ছাতা, সানগ্লাস না থাকলেও কোনো অসুবিধা নেই, সেটা আমরা ব্যবহার করি। যেমন করে হোক আমরা রোদটাকে এড়াতে চাই, এবং দরকার হলে আমরা কোথাও গিয়ে একটু দুদণ্ড জিরিয়ে আবার আমরা পরের কাজটা শুরু করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে জল ক্যারি করতে হবে, জল ক্যারি করতে হবে, যেটা আপনি বারবার বলছেন। অবশ্যই বাইরের খাবার বা বাইরের জল, নানা রকমের সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। কোল্ড ড্রিঙ্কস এর ক্ষেত্রে আপনি যেমনটা বলছেন, কোল্ড ড্রিঙ্কস কি মানে খাওয়াটা, কারণ আমরা যেটা দেখেছি এখন বাইরে গেলে কোল্ড ড্রিঙ্কস খেতেই হয়, যা অবস্থা দাঁড়ায়, সেক্ষেত্রে কতটা প্রবলেম হতে পারে শরীরে? না দেখুন, কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানেই যে সেটা খারাপ তা নয়। কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন নামি দামি কোম্পানির কোল্ড ড্রিঙ্কস আছে, সেটা যদি আমরা সীমিতভাবে খেতে পারি তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকাল তো দেখা যায় তারা বারবারই কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে, এসেই বাড়িতে ঢুকেই চট করে ফ্রিজটা খুলে ছেলেমেয়েরা আগে ফ্রিজ থেকে গলায় ঢেলে নেয়, কিন্তু সেটা কখনোই উচিত নয়, তাতে গলার সমস্যা তো হতেই পারে। এছাড়াও মানে এক বাইরে থেকে বেরিয়ে এসে হঠাৎ ঠান্ডা জল খাওয়াটা, তাতেও নানা রকম সমস্যা হতে পারে। আর যেগুলো বাইরে লোকে আমি দেখেছি, বাচ্চারাও অনেক সময় খায়, অনেক সময় বড়রাও এ করতে পারে না, নানা রকমের ফলের রস, রঙিন পানীয়, এগুলো কিন্তু কিরকম জল ব্যবহার করা হচ্ছে তার গুণগত মান আমরা জানি না, অথবা কি ধরনের ওই সমস্ত ছোট ছোট অনেকটা পলিথিন টিউবে পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস, সেগুলো কখনোই খাওয়া উচিত না, কারণ তার গুণগত মান সম্বন্ধে আমরা একেবারেই অবগত না। সুতরাং এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। ডাক্তার একজন টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ, আমি সল্টলেক থেকে বলছি, পাপিয়া বসু। নমস্কার, আমি ওই ডাক্তারের কাছে ম্যাডামের কাছে জিজ্ঞেস করছি, বলতে চাইছি যে গ্লুকন ডি নানান রকম ফ্লেভার এসছে এখন বাজারে, লেমন, অরেঞ্জটাই আমার ছেলেটা খুব ভালোবাসে, তো খুব গ্লুকন ডি দিই আর কি। এটা কি ভালো ইনস্টেড অফ থামস আপ? আর তরমুজের শরবত, শসা, এসব তো আছেই ফল, তো গ্লুকন ডিটাও খুব মানে রেখে দেয় বোতলে,
এক বোতল আর কি 12 চামচে দিয়ে পুরো জলটা 1 বটল সেটা ওরা ও রেখে দিল, ওটাই বারবার খাচ্ছে। তো এটা 24 আওয়ার্স অব্দি তো ঠিক আছে, নাকি ফ্রেশ করে দেওয়াই উচিত? হ্যাঁ আচ্ছা এটা কিন্তু